সুশান্ত মাঝি, আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি চ্যানেল। এই চ্যানেলে আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টার হন মিউচুয়াল ফান্ডের, তাহলে আপনি এখানে কতগুলো অ্যাডভাইস পাবেন, যে অ্যাডভাইসগুলো আপনাকে একজন লং টার্ম ইনভেস্টার হতে খুব সাহায্য করবে। আর এই অ্যাডভাইসগুলো আপনি যদি ঠিকঠাক ফলো করতে পারেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড দিয়ে লং টার্মে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা প্রথমে সবাই বলি আমি লং টার্ম ইনভেস্টার, কিন্তু কি জানেন তো, এই লং টার্ম ইনভেস্টার হওয়াটা অত সহজ নয়। আপনি সবাই আমরা এই মার্কেট ভোলাটিলিটির কাছে আমরা পেশেন্স রাখতে পারি না। আমাদের অনেকগুলো জিনিসে ভুল হয়ে যায়। আমরা যে সময়তে আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা, সেই সময় আমরা বিক্রি করে দিই, আর যে সময় বিক্রি করার কথা সেই সময় আমরা কিনে ফেলি। এই জন্যেই আমাদের এই ধরনের প্রবলেমগুলো হয়। যাই হোক, আমি এখন এখানে যে জিনিসগুলো বলবো, যেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সবই এডুকেশনাল পারপাস, এগুলো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। অ্যাটলিস্ট আপনি যদি একজন ইনভেস্টর হতে চান, তাহলে আপনি এই চ্যানেলটা ফলো করবেন, আর এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রথমেই আমি আপনাকে বলছি, আপনি যে যে জিনিসগুলো করবেন না, যেগুলো আপনাকে আপনার ট্র্যাক থেকে সরিয়ে দেবে, সেটা হচ্ছে ডু নট ওয়াচ ইওর পোর্টফোলিও এভরি মর্নিং। প্রতিদিন সকালে উঠেই আপনি আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা দেখবেন না। আমি বারণ করছি এই কারণে নয় যে আপনার দেখার অধিকার নেই, দেখার অধিকার অবশ্যই আছে, কিন্তু এটা দেখতে গিয়েই যেটা গন্ডগোল হয় সেটা হচ্ছে, আপনি হয় ভয় পেয়ে যাবেন, না হলে এক্সাইটেড হয়ে যাবেন। এই ভয় পেলেও চলবে না, এক্সাইটেড হলেও চলবে না। যেমন ধরুন, আজকে একটা নিউজ এসছে, যেটা হচ্ছে সিজ ফায়ার, মানে ইরান ইসরায়েল ইউএসএ যে যুদ্ধটা চলছিল, সেই যুদ্ধটাতে যুদ্ধবিরতি এসছে। তাতে মার্কেটের জন্য বিশাল এক্সাইটেড, বিশাল লাফিয়ে গেছে। কিন্তু এটাতে আপনার এক্সাইটেড হওয়ার কিছু নেই। এটা মার্কেটের একটা ক্যারেক্টারিস্টিক্স। এইসব খবরে মার্কেট একটু লাফাবেই, একটু নয়, ভালোই লাফাবে। তার মানে আপনি কি এখন লাফিয়ে কিনতে চলে যাবেন? কেনার সময় তো আপনার কয়েকদিন আগে ছিল, তখন আপনাকে কিনতে হতো। আমি কেনার অ্যাডভাইস আমি কাউকেই দিচ্ছি না, আমি বিক্রি করার অ্যাডভাইসও দিচ্ছি না, কিন্তু আমাদের সাইকোলজিক্যালি আমাদের যেটা হয় আমি সেটা বলছি। ওয়ারেন বাফেট, দ্য গ্রেট ইনভেস্টার, যিনি এই মার্কেট রিলেটেড প্রোডাক্টে, মানে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে যিনি সব থেকে বেশি ওয়েলথ ক্রিয়েশন করেছেন, তার নাম হচ্ছে ওয়ারেন বাফেট। তিনি অলওয়েজ বলেন, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। মানে আপনি ভয় পেয়ে যান যখন অন্যরা খুব লোভী হয়ে যায়, আর বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। আর যখন অন্যরা খুব ভয় পেয়ে যায়, তখন আপনি লোভী হয়ে যান। কিন্তু আমরা কি করি, যখন অন্যরা ভয় পেয়ে যায় তখন আমরা আরো ভয় পেয়ে যাই, আর যখন অন্যরা লোভী হয় তখন আমরা আরো লোভী হয়ে যাই। এটা হলে আপনি লং টার্ম ইনভেস্টার হতে পারবেন না। নাম্বার 2, ডু নট ওয়াচ মার্কেট নিউজ। অনেক মার্কেট নিউজ আছে আজকাল, শুধু বিজনেস চ্যানেলগুলো নয়, বিজনেস চ্যানেল বা মার্কেট রিলেটেড যে সমস্ত মার্কেট এক্সপার্টরা যারা আছেন, তারাও অনেকে সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে বসে আছেন। সেগুলোতে যে অ্যাডভাইসগুলো দেয়, সেগুলো দেখে আপনার ভয় পাওয়াও চলবে না, সেগুলো দেখে আপনার এক্সাইটেড হওয়াও চলবে না। কেননা সেই অ্যাডভাইসগুলো দেওয়া হয় জেনারেলি ট্রেডারদের জন্য, যারা আজকে কিনে কালকে বিক্রি করে, আজকে কিনে আজকেই বিক্রি করে, আজকে কিনে 2 মাস পরে বিক্রি করে, তাদের জন্য। এগুলো লং টার্ম ইনভেস্টারদের জন্য নয়। সেই জন্যে ডু নট এক্সাইটেড অন নিউজ পজিটিভ টু মার্কেট। যে নিউজগুলোতে মার্কেট খুব পজিটিভ হয়, সেগুলোতে আপনার এক্সাইটেড হওয়া চলবে না। হয়তো কোনো একটা রাজনৈতিক দলের উত্থান হয়েছে, ভোটের খবর, কিংবা ওই যে সিজ ফায়ারের মতো খবর, এগুলোতে আপনাকে একদমই এক্সাইটেড হওয়া চলবে না। আবার
কোনো একটা খবরে মার্কেট ক্র্যাশ করে গেছে, মার্কেট একদম পড়ে গেছে, সেখানে আপনাকে প্যানিক করা চলবে না। প্যানিক তো এমনিতে হয়ই, কিন্তু সেই প্যানিকের সময় আপনি যদি স্ক্রিনটা না দেখেন তাহলে আপনার কিছু হবে না। আর আপনি যদি স্ক্রিন দেখেন, হিউম্যান সাইকোলজিতে আপনি ভুলটা তখনই করবেন। প্যানিকেই মানুষ ভুল করে। মানে ভুল শুধু এটা নয়, আপনি বলবেন আপনি তো আমাকে ধৈর্যের কথা বলেছেন, হ্যাঁ ধৈর্যের কথা বলেছি। আপনি 10% ধৈর্য রাখলেন, 10% মার্কেট পড়েছে, 20% ক্র্যাশ করেছে, কিন্তু যেদিনে দেখলেন যে মার্কেট মোর দ্যান 50% ক্র্যাশ করে গেছে, সেই দিনে আপনার মনে হবে এবার আমি বিক্রি করে দিই। তারপরের দিন দেখলেন 60%, তারপর দিন না না ভুল হয়ে গেছে, এবার আরো পড়ে যাবে, তাহলে আবার আমি দেখুন দুটো গ্রাফ দেওয়া আছে ওখানে, সেই গ্রাফগুলোতে ওরকমই দেওয়া আছে। আবার শুধু তাই নয়, ওখান থেকেই ঘুরে যাবে মার্কেট এটাও নয়, মার্কেট ওখানে গিয়ে আবার দাঁড়িয়েও থাকতে পারে কিছুদিন, থাকার পরে যখন বাড়বে তখন কিন্তু আপনার সব লসগুলোকে মেক আপ করে দেবে। সেই জন্যে ডু নট প্যানিক অন মার্কেট ক্র্যাশ, ডু নট টেক এনি অ্যাডভাইস ফ্রম স্টক মার্কেট এক্সপার্ট। যারা স্টক মার্কেট আর এক্সপার্ট, অনেকেই সেবি রেজিস্টার্ড আছেন, অনেকে সেবি রেজিস্টার্ড নন এরকমও আছেন। সেবি রেজিস্টার্ড হোক বা নাই হোক, তারা কিন্তু স্টক মার্কেট রিলেটেড এক্সপার্ট। স্টক মার্কেট মানে ডাইরেক্ট স্টক কেনার জন্য, আপনি তো সেখানকার ইনভেস্টার নন, আপনি তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। সেই জন্য আপনার তো ফান্ড ম্যানেজার আছে, আপনার ফান্ডকে ম্যানেজার করার জন্য আপনার ফান্ড ম্যানেজারই যথেষ্ট, আপনার পার্টনারই যথেষ্ট, আপনার যে ব্রোকার সাব ব্রোকার আছেন বা আপনার যে পার্টনার আছেন তিনিই যথেষ্ট, তিনি আপনাকে কখনোই মিসগাইড করবেন না। আর ইন্ডিয়ার যেটা গ্রোথ স্টোরি আছে সেটার উপরে আপনি বিশ্বাস রাখুন। মার্কেট কেন উপরে যায় না বা কেন উপরে যায়, কখন যাবে, এবার কোনটা ভালো চলছে, এই ফান্ডটা কি ভালো, আপনার পার্টনার যদি কোনো কারণে ভুল ভুল কোনো মিউচুয়াল ফান্ড আপনাকে ইনভেস্টমেন্টের জন্য বলেনও বাই চান্স, তাও আপনি কিন্তু 12.5 রিটার্ন পেয়ে যাবেন, এর থেকে নিচে আপনি পাবেন না। লং টার্মের কথা বলছি, শর্ট টার্মে তো নেগেটিভ হতেই পারে। আর সবসময়তেই যদি 12.5 হতো তাহলে কোনো পার্টনারেরই দরকার হতো না, কোনো এক্সপার্টেরই দরকার হতো না, তাহলে তো আপনি নিজেই করে নিতে পারতেন। বুঝতে পেরেছেন তো? তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনি যদি ইন্ডিয়ান গ্রোথ স্টোরির উপরে বিশ্বাস করতে পারেন, আর ইন্ডিয়ার গ্রোথ স্টোরি মানে শুধুই যে গ্রোথ, কোনো কিছু গ্রোথ মানে হচ্ছে মার্কেটটা উপরে যাবে এটা দেখতে যান, তাহলে আপনি মার্কেট থেকে সরে যান, আপনি একদম ফিক্সড রিটার্নে চলে যান। আপনার জন্য মার্কেট নয়, আপনার জন্য মিউচুয়াল ফান্ড নয়। মিউচুয়াল ফান্ড একজন লং টার্ম ইনভেস্টারের কাজ। আর যারা ওইরকম ডেলি কেনা বেচা, ডেলি ওঠানামা, আসলে কি বলেন তো, এই ডেলি কেনা বেচা, ডেলি ওঠানামা এইসবের সাথে যদি আপনি ট্র্যাক করতে চান, তাহলে আপনি একবার ধরুন একটা চলন্ত বাসটা চলছে, সেই চলন্ত বাসটাতে আপনি যদি উঠতে চান, নামতে চান, এরকম যখন তখন উঠে যান, যখন তখন নেমে যান, তাহলে যা হয় তাই হবে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আপনার যে বন্ধুটি আপনাকে এই সমস্ত গল্পগুলো শোনায়, তার পোর্টফোলিওটা আপনি একবার চেক করবেন, আর আপনার পোর্টফোলিওটা চেক করবেন। আপনার পোর্টফোলিও আপনি বছরে একবার দেখবেন, তার জন্য নয়, কিন্তু আপনি যদি কম্পেয়ার, উনি দেখবেন, দেখাই না, যারা ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করে বা স্টকে ট্রেডিং করে, তারা কিন্তু অধিকাংশ সময়তেই লস খায় ইয়ারলি। আজকে হয়তো একটা বিশাল প্রফিট, আজকে আমি 5,000 টাকা প্রফিট করে নিলাম, কিন্তু যেদিনে ও 15,000 টাকা লস করেছে সেটা কিন্তু সে বলে না, যার ফলে আলটিমেট ওর কিন্তু লসই হয়। কেননা সেবি যা রেকর্ড তাতে দেখা যাচ্ছে যে 90% অ্যাবাভ, মানে 93%-এর মতো লোক তারা শেয়ার মার্কেট থেকে লস করে, মিউচুয়াল ফান্ড থেকে নয়, শেয়ার মার্কেট থেকে লস করে। আপনার যদি সেই গ্রুপের মধ্যে থাকতে হয়, তাহলে আপনাকে অনেক বেশি, ওই 7%-এর মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে অনেক বেশি নলেজ গ্যাদার করতে হবে, যেটা আমার আপনার নেই, বা সেই জন্য অত সময়ও নেই আমাদের
আপনাদের হাতে। সেই জন্যে আপনি সবসময় চেষ্টা করুন মিউচুয়াল ফান্ডে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে এবং এসআইপি বা এসটিপি মোডে ইনভেস্টমেন্ট করুন। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেন আর চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।